আপনারা জুলাই অভ্যুত্থানে সাংবাদিকেরা ছিলেন, আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল, কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল। কিন্তু গত 6 মাসে যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে, বিভিন্ন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে, তাদেরকে সামনে রেখে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে 2-3 বার অভিযোগ গিয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, যাদেরকে আমরা এই যে যারা মানে নারী হেনস্থা করেছে, যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল, ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি, এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি। কেন্দ্রের এর সম্পূর্ণ দায়ভার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্যই, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ক তালিকা ছিল, সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবে এসে আমরা চট্টগ্রামের যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চায়নি, চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি। সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম, 30শে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল, আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি, এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। নাটকবাজি কমিটি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ জেলার ক্ষেত্রে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সবচেয়ে বেশি কাজ করার জায়গাটা ছিল আহত এবং এই যে ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগের বিচার কার্য। সুতরাং আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে এবং আহতদের নিয়ে যারা কাজ করছিল তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন ট্রাইব্যুনালে ফারাজ করিম চৌধুরীর বাবাকে ফজলে করিম চৌধুরীকে তোলা হয়, এবং এই কাজের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্তর জেলায় যারা কাজ করছিল তাদের কাউকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি, এবং যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে। আমরা জানি 16 শহরে ছাত্রলীগের বা যুবলীগের একটা টর্চার সেল ছিল, সেই টর্চার সেল আমাদের মধ্যে কতক সমন্বয়কগণ 5ই আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে, যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের নাফিজা সুলতানা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই ডকুমেন্টস দিবে। তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। ডট গ্যাংকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন ডট গ্যাং ছিল ছাত্রলীগের একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করত, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল। সেই ডট গ্যাংকে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়কগণ আছেন এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির আহ্বায়ক রিজাউল এবং সদস্য সচিব নিজামউদ্দিনের নেতৃত্বে সেই ডট গ্যাং এখন পরিচালিত হচ্ছে, এবং এই নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ সার্জিস ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে। কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি, বরং যারা
এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের কিশোর গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করছি। আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক জুবাইল আলম মানিক ভাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রায় চট্টগ্রামেও 11 জন শহীদ রয়েছে, 5 শতাধিক আহত রয়েছে। আপনারা যে এখানে একটা কমিটি হলো, ওই কমিটির প্রেক্ষিতে যে একটা আমাদের আহত নিহত ভাইরা আছে তাদের সাথে যে একটা প্রতারণা প্রহসন করা হয়েছে, এই বৈষম্যগুলোর বিস্তারিত আপনারা শুনেছেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই, এখানে সাংবাদিক বৃন্দ যারা আছে বিশেষ করে তারাও আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার। আপনারা দেখেছেন যখন সারা দেশে আন্দোলন স্থবির হয়ে পড়ে, তখন কিভাবে আমরা চট্টগ্রামে আন্দোলনকে জাগ্রত রেখে সারা দেশে আবার আন্দোলনকে বেগবান করি। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, গতকাল যে কমিটি হলো হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষরিত, আমরা তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যখন কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, আমাদের ঢাকা থেকে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাই, আমাদের সাথে পুরো আন্দোলনে কিন্তু ঢাকা থেকে আমাদেরকে খুব একটা একেবারেই ওভাবে যোগাযোগ করা হয় নাই। ওই জায়গায় আমরা নিজস্ব দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের যারা শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা সবাই মিলে কিন্তু ঢাকার, অনেকে বলে ঢাকার পরে চট্টগ্রামে বৃহৎ আন্দোলন হয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে চট্টগ্রামে ধারাবাহিক আন্দোলন হয়েছে এবং অনেকাংশে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু চট্টগ্রামে হয়েছে। এই প্রেক্ষিতে আমরা বলবো, আপনারা অনেকেই বলে থাকেন, যেমন অবশ্যই আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, স্নেহ করি। আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য হিসেবে রাসেল আহমেদ আছে। কমিটি গঠনের পর আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারি এই কমিটি গঠনের বিষয়ে, প্রকাশের বিষয়ে তাকে কোন রকম অবগত করা হয় নাই। কিন্তু আমরা খানতালাত রাফি আমাদের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে তাকেও আমরা সম্মান করি, বা এখানে আমরা সমন্বয় বৃন্দ যারা আছে, এখানে যারা উপবিষ্ট আছে, প্রায় সবার থেকে কিন্তু খানতালাত মোহাম্মদ রাফি জুনিয়র হবে, তো আমরা ওই জায়গা থেকে একে স্নেহ করি। কিন্তু আমরা দেখলাম যে খানতালাত রাফি ওনার ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছে। তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো, এই কমিটি গঠনের পেছনে খানতালাত মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে। ওই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে রাসেল আহমেদ হোক, রাফি হোক, যখন আমরা এখানের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছিলাম, কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ নিয়েছিলাম, আপনারা অনেকে শুনেছেন
এখনো আমাদের আছে এই গ্রুপটা, কিউএনটি নামে গ্রুপ ছিল। এই গ্রুপে ওরা 2 জন সহ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সবগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম। এখন যদি এসে সেটা রাসেল হোক, রাফি হোক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগত না, তাকে জানানো হয় নাই। কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে ফোন দিছে, আমরা তাকে বলতে চাই, তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো, তোমরা বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাট কোথাও এখানে চিনো না, এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করছো, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? চলবে না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে। এ যদি জবাব দিতে না পারে, আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল, আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম, যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাট সে চিন্ত না, আমাদের থেকে পরামর্শ নিয়েই আমরা সকলে মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম। এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি, চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে তাকে এখানে বীরদের জন্ম হয়, এই বীরদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে, চট্টগ্রামের আহতরা আছে, চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা আছে, আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে, তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে তাদেরকে অবমূল্যায়ন করে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসরাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত একপাক্ষিক কমিটি ঘোষণা করলো। এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বৃন্দ আছে, আমাদের সহযোদ্ধা বৃন্দ এখানে আপনারা দেখে থাকবেন, একেবারে যারাই আছে এখন হয়তো কেউ টাকা দিলে অনেক টোকাইকে কিশোর গ্যাংয়ের মতো ডট গ্যাং এর মতো এখানে কালচার আবার কায়েম করতেছে। আমরা কিন্তু ডট গ্যাং কিশোর গ্যাংকে আবারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনের রক্ত দিই নাই। ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু এখানে উপস্থিত, সবাইকে আপনারা চিনেন। ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলন, আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলন আমি কখনো দেখি নাই। চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো, এই আন্দোলন কিন্তু গোপনে হয় না, এই আন্দোলন ওপেন হয়েছে। আমি যারা এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, সেই একটি বক্তব্য দিছে, কোথাও গিয়ে স্লোগান দিছে, আমাদেরকে একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন। চট্টগ্রাম মহানগরে যে আহ্বায়ক হলো
তার বিরুদ্ধে আমাদেরকে কেন্দ্রে নিয়ে গিয়েই বিভিন্ন নারী হেনস্থা থেকে শুরু করে এখানে কিশোর গ্যাংকে পুনর্বাসন, চাঁদাবাজি, টর্চার সেল গঠন, এগুলোর বিষয়ে অভিযোগ দাখিল করার পর কেন্দ্র থেকে আশ্বস্ত করা হয়েছিল তদন্ত কমিটির মাধ্যমে এগুলোর ব্যবস্থা নিবে। তাইলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেলকে বলতে চাই যে আপনারা অভিযুক্ত কোন ব্যক্তির অভিযোগ নিষ্পত্তি না করে আপনারা এভাবে কমিটি দিতে পারেন না। তাহলে আপনাদের সাংগঠনিক হিতাহিত জ্ঞানে